আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের পাহাড়ি বৃষ্টি দেখাবো। অবাক হচ্ছেন না তো আবার যে পাহাড়ি বৃষ্টি সেটা আবার কি? সমতলের বৃষ্টি আর পাহাড়ি বৃষ্টির মধ্যে কি কোনো তফাৎ আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। যারা অবশ্য পাহাড়ে গিয়েছেন, পাহাড়ে যে বৃষ্টির দেখা পেয়েছেন তারা এটার পার্থক্যটা বুঝতে পারবেন। আমাদের বান্দরবান ট্যুরে শুরু থেকেই আমরা যে জিনিসটার অভাব বোধ করছিলাম সেটা ছিল এই বৃষ্টি। প্রথমেই আমরা গিয়েছিলাম বগালেক যাওয়া কিংবা আসার পথে আমরা বৃষ্টির দেখা পাইনি। বগালেক থেকে আমরা যখন থানচিতে আসি, থানচিতে এসে আমরা এক রাত সেখানে স্টে করি। সেখানে স্টে করার পরে আমরা খুব সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তমাতঙ্গিতে। আর তমাতঙ্গিতে প্রথম আমরা মেঘ বৃষ্টির খেলাটা দেখেছিলাম। সেটা আমি অলরেডি আমার ফেসবুকে শেয়ার করেছি। যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা হয়তো দেখেছেন। চিম্বুক ও নীলগিরি শেষ করে আমরা যখন আদিকদমের উদ্দেশ্যে বের হই তখন শুধু দেখতে পাই চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা সরু রাস্তা, দুই পাশে সবুজের সমারোহ, আর মাঝে মাঝে মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছে। সত্যি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমি আর আমার গ্রুপের সবাই মিলে বাইকে যাত্রা করছিলাম, হঠাৎ শুরু হলো প্রবল পাহাড়ি বৃষ্টি। তো যেটা বলছিলাম যে পাহাড়ি বৃষ্টি একেবারেই আলাদা, শহরের বৃষ্টির মতো নয় এটা আসলে। এখানে মেঘ হঠাৎ এসে রাস্তা ঢেকে দেয়, কিছুই দেখা যায় না। কয়েক সেকেন্ড আগেও যেখানে পাহাড় দেখা যাচ্ছিল, মুহূর্তেই সেখানে সাদা কুয়াশার বৃষ্টির চাদরে অদৃশ্য হয়ে যায় সব। আমাদের সামনে মাত্র কয়েক ফুট রাস্তা দেখা যাচ্ছিল। সেই পরিস্থিতিতে বাইক চালানো একদিকে চ্যালেঞ্জিং, অন্যদিকে রোমাঞ্চকরও বটে। আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তটা ভীষণ এনজয় করেছিলাম। বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, বাইকের হেডলাইটে বৃষ্টির ফোঁটা ঝলসে উঠছিল, হেলমেটের ভাইজারে পানি জমছিল, তবুও মনে হচ্ছিল এটাই আসল অ্যাডভেঞ্চার। প্রকৃতির কোলে থেকে পাহাড়ি বৃষ্টির সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল তখন। তবে ভিউয়ার্স, এইভাবে বৃষ্টিতে পাহাড়ে রাইডিং করতে গেলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, পাহাড়ি রাস্তায় গতি যত কম রাখা যায় তত ভালো, কারণ রাস্তা খুবই স্লিপারি থাকে, হঠাৎ বাঁক থাকে, তাই সব সময় স্পিড নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হঠাৎ ব্রেক করলে বাইক স্লিপ করার সম্ভাবনা বেশি, তাই সামনে পেছনে ব্যালেন্স করে ধীরে ব্রেক করবেন। ভ্রমণের আগে টায়ারের গ্রিপ ভালো আছে কিনা চেক করা উচিত। নষ্ট টায়ার হলে বৃষ্টিতে রাইডিং করা খুব বিপজ্জনক, এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই। তারপরে রেইনকোট, ওয়াটারপ্রুফ গ্লাভস আর ফুল ফেস হেলমেট অবশ্যই পরতে হবে। এগুলো না থাকলে ঠান্ডা লাগতে পারে, আবার দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে পরামর্শটি সেটা হচ্ছে যে পাহাড়ে কখনোই তাড়াহুড়ো করা যাবে না, কারণ এখানে আবহাওয়া বদলাতে খুব একটা সময় লাগে না, তাই সবসময় ধৈর্য ধরে সেফটিকে প্রাধান্য দিয়ে চালাতে হবে। আমাদের টিমের কয়েকজন প্রথমবার পাহাড়ে বৃষ্টির মধ্যে রাইডিং করছিল। শুরুতে একটু ভয়ের ছিল, কিন্তু ধীরে ধীরে সবার আত্মবিশ্বাস বাড়লো। আর রাস্তায় নামছিল পানি, চারপাশে ঝর্ণার মতো শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল পুরো পাহাড় যেন বৃষ্টির সুরে গান গাইছে। প্রকৃতির সাথে এমন মুহূর্তে ভিজে ভিজে বাইক চালানো আসলে একটা আলাদা মজা। আমি নিজে সেই মুহূর্তটা ভীষণভাবে উপভোগ করেছি। এটা শুধু একটা যাত্রা নয়, এটা এক ধরনের স্মৃতি যা অনেকদিন আমার মনে থাকবে। শেষ পর্যন্ত আমরা অবশ্য আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ। ভিজে গিয়েছিলাম, শরীর ক্লান্ত ছিল, কিন্তু চারপাশের দৃশ্য, মেঘের সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য সব ক্লান্তি দূর করে দিয়েছিল। তাই বলবো, পাহাড়ে রাইডিং করতে গেলে নিরাপদে থাকুন, প্রকৃতিকে উপভোগ করুন আর মুহূর্তগুলো স্মৃতিতে বন্দী করুন। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো এই যাত্রা অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে আবার দেখাবে নতুন কোনো রাইডিং অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, রাইড উইথ কেয়ার।